তো প্রথমেই একটু তরমুজ খাওয়ার ছবি দিয়ে ছাড়লাম। দুপুরে একটু সবাই মিলে তরমুজ কাটা হয়েছিল, খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা করা হয়নি, তাই জন্যই ছবিটা পোস্ট করে দিলাম। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি পার্কে যাওয়ার জন্য। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, বোনদের সবাইকে নিয়ে। আর মিলি মণ্ডল ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত জানাই, বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি খালপাড়ে, সেখান থেকে টোটো ধরে নিলাম, কেননা প্রচণ্ড গরম পড়েছিল। আমরা পার্কে হেঁটেই যাই, কিন্তু সেদিনকে হেঁটে যাওয়ার মতো অবস্থায় ছিলাম না। একটু সন্ধে সন্ধে নাগাদই বেরিয়েছিলাম, যেহেতু বাইরে জানোই তো গরমকালে প্রচণ্ড রোদ থাকে অনেকটাই বিকেল অবধি, তাই সন্ধে নাগাদ একটু বেরিয়ে গিয়েছিলাম। আর এখন দেখো নিউ টাউন দিয়ে যাচ্ছি আমরা পার্কে। তো পার্কে যাওয়ার আগে আমরা চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ড, কেননা টোটো তো পুরো পার্কের কাছে যাবে না। আর এখানে পাপান ঘুমিয়ে পড়েছিল, একটু মজা করেই ঘুমাচ্ছিল, হাসছিল আবার মিচকে মিচকে। আর দেখো বলতে বলতে আমরা চলেই এসেছি পার্কের কাছাকাছি। আর জায়গাটা কি সুন্দর, দারুণ লাগছে না? তো চলো আমরা এবার টোটো থেকে নামবো। আর পাপান এদিকে ঘুমোচ্ছে, তো পাপানকেও তুলে নেব। এই যে উঠেই একদম ব্যাস বাস এই টোটো থেকে নেমেই আইসক্রিম, প্রথমেই আইসক্রিম খাবো। আর বাড়ি থেকে বলেই এসেছিল। আর আমাদের এখানে লকু বাবা ও খেতে চাইছে, কিন্তু ওর মাম্মা বলছে না আইসক্রিম আমি খেতে দেব না। তো বলছিলাম ঠিক আছে আইসক্রিম না খেলে ফুটি কিনে দেবো। তো ওরা তো সবাই মিলে আইসক্রিম খেয়ে নিল। আর আমরা এখন হেঁটে হেঁটে পার্কের দিকে যাচ্ছি। তো বাস স্ট্যান্ডটা পার হয়েই যাচ্ছিলাম, ভিতর দিয়েও যাওয়া যায়, যেহেতু টোটোয় এসেছিলাম তো তাই ওখানে নেবে একটু ঘুরে ঘুরে হেঁটে এলাম। আর এখানে সবাই একটু সেলফি তোলার জন্য চলে এলো কফি ক্যাফের কাছে। তো সবাইকে বললাম তোরা কি কফি খাবি? বললো না, এখানে যদি হয়ে গিয়ে থাকে তোদের পার্কের দিকে যাই। তাই আমি বললাম খা, কিছু খাবি? তো বললো না, বাড়ি থেকে খেয়েছি, একদমই অবেলা হয়ে গেছিলো, আর কিছু খেতে এখন ভালো লাগছে না। তো পাপান জলের বোতলটা হাতে নিয়ে ঘুরছে। তো চলে এসেছি পার্কে। আর বাচ্চাদের তো জানোই বন্ধুরা, পার্ক মানে কি আনন্দ। আর লকু বাবা দেখো কি সুন্দর আসছে, আর ওর মা একটু আবার ভিডিও করে নিচ্ছে ওর। আর পার্কে এসে দেখি এত সুন্দর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। এই দিকটা আসলে ফাঁকা জায়গা তো, ওই জন্য ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। ওখানে এসে একটু আমরা সবাই মিলে দাঁড়িয়ে আবার ওদেরকে দোলায় চড়াচ্ছিলাম। ওরা তো একা একা দোলায় চড়তে পারবে না, সেই কারণেই সব রকম দোলায়, ওইদিকে আছে স্লিপ, সব দিকেই ওকে চড়িয়ে নিচ্ছিলাম ওদেরকে। তো প্রথমে জানো তো, যখন এই পার্কে আমি প্রথম পাপানকে নিয়ে আসতাম ছোটোবেলায়, লকুর মতো যখন ছিল, ও কি ভয় পেত, কিছুতেই আমি ওকে দোলায় চড়াতে পারতাম না। এই লকু যেরকম খুশি হয়ে দেখো বন্ধুরা একদম হাসছে আর দোলায় চড়ছে, কিন্তু আমার পাপান একদম উঠতে চাইতো না, খুব ভয় পেত। তখন মানাকেও নিয়ে আসতাম। তো এখন আস্তে আস্তে বড় হয়ে দেখছি ঠিক আছে, আর ভয় পাচ্ছে না। আর এখানে বোনেরা একটু পেপসি কিনে নিয়েছিল এখন গলা ভেজানোর জন্য। মানে কি বলবো, ঠান্ডা জল পেপসি ছাড়া কিছুই যেন খেতে ইচ্ছা করছে না। তা আমরা মাঠের এক সাইডে পার্কে বসে পড়েছিলাম, এটাও একটা অন্য একটা পার্ক ছিল। তো সেখানেই একটু ঘুরে ঘাড়ে পেপসি খেয়ে আইসক্রিম খেয়ে আর একটু কেক কিনে নিয়ে চলে এসেছিলাম। তো এরা এসে বাড়িতে খাচ্ছিল। আর সবাই একদম দেখো বন্ধুরা, মানে কি বলবো, আসার সময় হাঁটিয়ে নিয়ে এসছি তো কারোর আর মানে হাল বেহাল হয়ে গেছে। একে তো এত গরম, তার ওপরে হেঁটে হেঁটে এসছে। আর পাপানের পাপা গিয়ে শুধু লকুকে আর পাপানকে নিয়ে এসছিল, আর আমরা সব হেঁটে হেঁটে এসছি। আমার তো সেদিন সারা রাত পা ব্যথা করেছে। তো যাই হোক পাপানরা খেয়ে নিল, এবার আমরাও খেতে বসে গেছি। আর পাপান তো আর কিছু খায়নি, কেক খেয়েই শুয়ে পড়লো। আর লকু একটুখানি হালকা বিরিয়ানি খেয়েছিল। আর ওই যে পাপান এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে, ওর খাওয়া হয়ে গেছিলো। আর আমরা সবাই মিলে আবার নিয়ে বসে পড়েছিলাম বিরিয়ানি। আর এদিকে আমার বনুরাও খেয়ে নিচ্ছিল বিরিয়ানি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আবার কি করলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। ওর মানে পাপানের পাপা কিনে এনেছিল দুপুরবেলায়, কিন্তু দুপুরে আমরা আর খাইনি, রাতেই সবাই খাচ্ছিলাম। আর এখানে সবাই যে যার মতো বিছানা পেতে নিচ্ছিল শোয়ার জন্য। সবার বিছানা টিছানা করা হয়ে গেছে, এবার শুয়ে পড়লাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো। ততক্ষণ সবাই ভালো থেকো, নিয়ে আসছি পরের ভিডিও।